আসসালামু আলাইকুম। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব ইরাক ইরান যুদ্ধ সম্পর্কে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ ইরাক ও ইরান, একটি পশ্চিম এশিয়ার, অন্যটি পারস্য উপকূলে। 1980 সালে এই দুই দেশের মধ্যে শুরু হয় আধুনিক ইতিহাসের দীর্ঘতম প্রচলিত যুদ্ধ, যা চলেছিল পুরো 8 বছর। আজ জানব কেন এই যুদ্ধ শুরু হয়, কিভাবে চলে এবং শেষ পর্যন্ত এর প্রভাব কি ছিল। ইরান ও ইরাক দুই দেশই উপসাগরীয় এলাকায় অবস্থিত। দুই দেশের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ নদী ও সীমান্ত অঞ্চল, সাত আল আরব এই এলাকায় সংঘাতের অন্যতম কারণ। এছাড়া ইরানের ইসলামিক রেভলিউশন আর ইরাকের বাথ পার্টির শাসন দুই দেশের বৈরতা আরো বাড়ায়। এই যুদ্ধের পিছনে তিনটি বড় কারণ ছিল। এক, সীমান্ত বিরোধ। সাত আল আরব ইরাক মনে করত এই নদী তারই মালিকানা হওয়া উচিত, অন্যদিকে ইরান বলতো এটি যৌথ অধিকার। দুই, ইরানের ইসলামিক বিপ্লব। 1979 সালে ইরানের শাহের পতনের পর ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হয়। ইরাক আশঙ্কা করেছিল এই বিপ্লব তার দেশেও ছড়িয়ে পড়বে। তিন, সাদ্দাম হোসেনের উচ্চাকাঙ্ক্ষা। ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মনে করতেন ইরান বিপ্লবের পর দুর্বল হয়ে গেছে, তাই এখনই আক্রমণ করলে ইরানকে সহজে হারানো যাবে। যুদ্ধের শুরু হয় 1980 সালের 22 সেপ্টেম্বর। ইরাক আকস্মিকভাবে ইরানের উপর আকাশ ও স্থল আক্রমণ চালায়। সাদ্দাম হোসেনের লক্ষ্য ছিল সীমান্ত দখল এবং ইরানি সরকারকে দুর্বল করা, কিন্তু ইরান নিজেদের দ্রুত সংগঠিত করে এবং খুব শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এই যুদ্ধ আধুনিক সময়ের সবচেয়ে নিষ্ঠুর যুদ্ধগুলোর একটি। ইরাক ব্যবহার করেছিল রাসায়নিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র হামলা এবং শহর ধ্বংস অভিযান। অন্যদিকে ইরান ব্যবহার করেছিল মানব ঢেউ আক্রমণ বা বিশাল সংখ্যক স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী। এই যুদ্ধের সময় 10 থেকে 15 লক্ষ মানুষ নিহত হয়, কোটি মানুষ আহত হয় এবং শতাধিক শহর ধ্বংস হয়। এ যুদ্ধ দুই দেশকেই অর্থনৈতিকভাবে পুরোপুরি দুর্বল করে দেয়। 1984 থেকে 1988 পর্যন্ত ইরাক ও ইরান পারস্য উপসাগরে একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালায়। এ সময় যুক্তরাষ্ট্র নৌবাহিনী পাঠায় এই উপসাগরে। এটি ইতিহাসে ট্যাঙ্কার্স ওয়ার নামে পরিচিত। এই সংঘাতে বহু দেশ গোপনে অংশ নেয়। যুক্তরাষ্ট্র ইরাককে গোয়েন্দা সহায়তা দেয়, সোভিয়েত ইউনিয়ন ইরাকে অস্ত্র সরবরাহ করে, অন্যদিকে ইসরায়েল গোপনে ইরানকে অস্ত্র দেয়। এছাড়া উপসাগরীয় আরব দেশগুলো সাদ্দাম হোসেনকে অর্থ সহায়তা করে। এই যুদ্ধ ছিল এক ধরনের আঞ্চলিক প্রক্সি যুদ্ধ। এই যুদ্ধের সমাপ্তি হয় যখন 1988 সালে উভয় দেশ যুদ্ধ চালানোর সক্ষমতা হারায়। তখন জাতিসংঘের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতি হয়, কিন্তু সীমান্ত আগের অবস্থায় ফিরে যায়। অর্থাৎ 8 বছরের যুদ্ধ, লাখো মানুষের মৃত্যু আর কোনো লাভ হয়নি। এরপর ইরাক যুদ্ধ পরিবর্তে ঋণ পরিশোধ করতে না পেরে 1990 সালে কুয়েত আক্রমণ করে, যা গলফ ওয়ারের জন্ম দেয়। এছাড়া ইরানও অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ে, যার প্রভাব এখনো দেশটির উপর রয়েছে। ইরাক ইরান যুদ্ধ দেখিয়েছে যুদ্ধের মূল্য সর্বদাই সাধারণ মানুষকেই দিতে হয়। এটি ছিল শক্তি, রাজনীতি, জাতীয়তাবাদ এবং ভুল সিদ্ধান্তের এক রক্তক্ষয়ী গল্প। বন্ধুরা, এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম তথ্য সমৃদ্ধ ইতিহাস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।